মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সুতিতে একটি জনসভায় প্রকাশ্যে বললেন, আমি ওয়াকআপ নিয়ে কথা বলবো না। এবং তিনি যেন বিরক্তি বোধ করলেন এবং রীতিমতো তিনি বললেন, যারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে চান তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আর এই নিয়ে কথা বলবো আইমা সুপ্রিমো পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের সঙ্গে। বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে ভয় দেখতে পাচ্ছি আমি। হয়তো প্রতিটি কথাকে সরাসরি বিরোধিতা করা বা পক্ষে বলা আমার অভ্যাসের মধ্যে নেই। তবে এখানে যদি আমরা এই বক্তব্যের পিছনে কারণ খুঁজতে আরম্ভ করি যে কি কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বললেন, তাহলে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসছে বা আমি বুঝতে পারছি বা এরকম অনেক লোকই হয়তো বুঝতে পারবেন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু ভোটটা তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। ওয়াকফকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূলের বিরুদ্ধে ভালো করে খুঁটি সাজিয়ে নিচ্ছে। এই বিষয়টার সাথে আরেকটু বোঝার জন্য বলি, শান্তনু ঠাকুর একটা স্টেটমেন্ট আমি দেখছিলাম, উনি বলছিলেন ওয়াকফের প্রতিবাদ হোক। রাজ্য সরকার ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছে, আর ঠিক তার অপোজিটে শান্তনু ঠাকুর যে বিজেপি, সে বলছে আমার নিজস্ব আইডিওলজি থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, কিন্তু ওয়াকফের প্রতিবাদ হোক। কেন বিজেপি পশ্চিমবঙ্গে ওয়াকফের প্রতিবাদের কথা বলছে? কেননা বিজেপিও দেখছে এই থ্রু ওয়াকফ প্রোটেস্ট সংখ্যালঘু ভোট তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, যেটা আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী খুব, ওনার মতন তো অনেক বড় মাপের উনি খিলাড়ি রাজনীতিবিদ, ফলে উনি এটা উপলব্ধি করেছেন যে এদেরকে স্পেস দিলে আমাদের ভোট ব্যাংক নষ্ট হবে, যে কারণে বলেছেন। তবে আমরা একজন সংখ্যালঘু পরিবারের মানুষ বা সংখ্যালঘু মানুষদের হয়ে আমরা চেষ্টা করি কিছু কথা বলার, হয়তো খুব বেশি সংখ্যালঘু মানুষের উপকারে আসতে পারি না আমি, কিন্তু আমি মনে করবো এটা প্রতিবাদ হওয়া উচিত। উনি যে ভাষায় কথাটা বলেছেন, এই ভাষাটা ওনার বলা উচিত হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। উনি নিজেকে অভিভাবক হিসাবে যখন বলছেন, তাহলে সেই জায়গায় অভিভাবকের ভাষা এরকম হওয়া যাবে না। ধরে নিতে পারি তার বার্ধক্যজনিত কারণ বা বয়স হওয়ার কারণে হয়তো তিনি অনেক বেশি ইরিটেট হয়ে যাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন, বাট যখন আপনি গদিতে বসবেন বা যখন আপনি দায়িত্বে থাকবেন, তখন আপনার বয়স, আপনার স্থান, আপনার জাত ধর্ম দেখা হবে না, প্রশ্ন আপনাকেই করা হবে। ফলে এটাকে আমরা প্রতিবাদ করছি এবং সংখ্যালঘু মানুষদেরকে এটা বোঝা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বার্থে বা তার মসনদের গদিতে স্বার্থে যদি কোনো আঘাত লাগে, সেখানে তিনি সংখ্যালঘু দরদ বা হিন্দু দরদ কোনোটাই রাখবেন না, তিনি আপনাকে ছুঁড়ে ফেলে দিবেন। এই জায়গায় সংখ্যালঘু মানুষদের আরো বেশি করে প্রতিবাদ করা উচিত। যেমন আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আরো বেশি প্রতিবাদ করব, যেখানে যেমন করে পিসফুলি আমাদের প্রতিবাদ হচ্ছিল আমরা সেটা করব। তাতে মুখ্যমন্ত্রী যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন মনে করেন, সেটা তার রাইট আছে, এবং আমরাও পিসফুলি সেই প্রোটেস্ট করব। আমরা তার বক্তব্যকে প্রতিবাদ শুধু করছি না, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি যে তার কাছ থেকে এই ভাষা সংখ্যালঘু মানুষদের জন্য, আসলে তিনি তার গর্ত আরো দ্রুত তৈরি করছেন। সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙতে তার এই কথা আরো বেশি সাহায্য করবে। বিরোধী শক্তিকে তিনি সুযোগ দিলেন, যেখানে আমরা বিজেপিকে আটকানোর জন্য কিভাবে বিজেপিকে আটকানো যায় সেই পরিকল্পনা করতে গিয়ে তার এক অসম্ভব আহ, প্রতিবাদ, তার বিরোধিতা করা সত্ত্বেও যে বিজেপি না এসে যায়, এই জন্য আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেই জায়গায় তিনি সচেতনভাবে এমন কিছু জায়গা দিচ্ছেন বিজেপিকে, যার দ্বারা এটা বোঝা যায় যে কোথাও না কোথাও তিনি গদি ছাড়ার আগে বিজেপির হাতে রাজ্যটা তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। বলছেন আপনারা আন্দোলন করবেন বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এখানে আন্দোলন করা যাবে না, করলে দিল্লিতে গিয়ে করতে হবে। না না, এটাই তো কেন বলছেন উনি। উনি কেন আপনারা জানেন যে যখন কেন্দ্রের বঞ্চনা নিয়ে উনি রেড রোড বা কলকাতায় প্রোটেস্ট হয়েছে, তৃণমূল লোকেরা কলকাতায় বিরোধিতা করেছে, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ রাজ্যে হয়েছে। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি রাজ্যপাল ভবনে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার শিকারে উনি প্রতিবাদ করছেন। তো সংখ্যালঘু মানুষ যখন করছে, তখন তার মানে কি সংখ্যালঘু মানুষকে ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে এমন কোনো কাজ কেউ করতে দেবে না, বিজেপিও দেবে না, তৃণমূলে দেবে না। এই প্ল্যাটফর্ম সংখ্যালঘু মানুষকে ঐক্যবদ্ধ করছিল, যেটা উনি উপলব্ধি করেছেন। আর যেদিন সংখ্যালঘু মানুষদের ঐক্যবদ্ধতা এসে যাবে ওনার মসনদ, আমি এর পূর্বে বলেছি, তৃণমূলের গদির দুটো পায়া, সংখ্যালঘু মানুষ 30%, কিন্তু দুটো পায়াই আজকে তার হাতে, সংখ্যালঘু মানুষের হাতে। ওনার ভোট ব্যাংকে ক্যালকুলেশন করলে দেখতে পাবেন সংখ্যালঘুদের ভোটেই ওনার ক্ষমতা টিকে আছে। আমি বলছি না যে শুধু সংখ্যালঘু মানুষ তাকে জিতিয়েছে, কিন্তু সংখ্যালঘুর ভোট যদি ওনার
ভোট ব্যাংক থেকে বেরিয়ে যায়, তাহলে উনি কবেই এই রাজ্য থেকে বিদায় হয়ে যেতেন। ফলে এটা তার পলিটিক্স ট্রিক্স আছে যে তিনি ভয় পাচ্ছেন এবং তিনি এটা করছেন, প্রতিবাদ করছেন। আপনি বলছেন যে কেউ যদি এই অকাপ নিয়ে গুলোগুলি করে, মানে আন্দোলন যদি করে, আমার থেকে বড় শত্রু কেউ হবে না। দেখুন, এটাকে আসলে আমি অ্যাজ এ হিউম্যান মিস্টেক বলা যেতে পারে, মানব আমাদের স্লিপ অফ টাং বলা যেতে পারে। উনি ওই সেন্সে হয়তো ব্যাপারটা বলেননি। আমরা পজিটিভলি এই কথাটা, প্রতিবাদের জায়গায় যেমন থাকবে, মানুষ হিসাবে আমাদেরকে দেখতে হবে। উনি ওটা বলতে গিয়েছিলেন এক, আর আমাদের মুখ্যমন্ত্রী তো যখন রেগে যান আমরা জানি যে তখন উনি যেভাবে কথাবার্তা বলেন। কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, উনি যেটা, এটা আমার বলা উচিত বলে আমি মনে করছি, উনি বলেছেন যে এনআরসি তে আমরা করতে দিইনি, ওয়াকফ করতে দেব না। বাট দিদি, প্রশ্ন আপনার পরে কি? এই কথাটা আপনি কি মনে করছেন যে আপনি বা আপনার পরবর্তীকালে আপনার ভাইপো এরাই কি পশ্চিমবঙ্গের মসনদে বসবে? যেমন বিজেপি মনে করেছে আগামী 30 বছর 2040 পর্যন্ত আমরাই ক্ষমতায় থাকবো, তাহলে আপনারও কি এরকমই ভাবনা যে আমাদের একটা ব্যক্তিতন্ত্র বা একটা পরিবারতন্ত্র আমি এমন ক্রিয়েট করে যাব যে যেখানে তৃণমূল ক্ষমতায় থাকবে আর সংখ্যালঘু মুসলমান তোমরা আমাদের গোলামি করবে? ফলে আপনাকে এটা বুঝতে হবে, বা আপনাকে এমন একটা ওয়ে বার করে দিতে হবে, বা এমন সমাধানের কথা বলতে হবে, বা এমন ভাবে আপনাকে সংখ্যালঘু মানুষদেরকে আহ প্রতিনিধিত্বে আনতে হবে যারা আপনার পরে কথাটা বলতে পারবে। আপনি যাদেরকে তৃণমূলের জায়গা দিয়ে বসিয়ে রেখেছেন তারা ঠুটো জগন্নাথ, এখানে জগন্নাথ মন্দির হয়েছে, আমি আবার এই শব্দটা বললে হয়তো অনেকে সেন্টিমেন্টে নেবেন, বাট তারা ওই বাংলা যাকে ঠুটো জগন্নাথ বলা হয় সেই ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দেওয়া হয়েছে। ফলে আপনি যদি আপনার রাজনৈতিক দলে এমন কিছু লোককে, এমন কিছু মুখকে আনতেন যারা অরিজিনালি কথা বলার ক্ষমতা রাখেন, যারা ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারেন, ঠিক আছে, তাদের মতন নেতৃত্ব যদি থাকতো, আমরা সংখ্যালঘুরা নিরাপদ। আপনার আন্ডারে আমরা নিরাপদ নই। আপনি আমাদেরকে আপনার ভোটের স্বার্থে আমাদেরকে আগলে রেখেছেন। কোরবানির ছাগলকে যেমন, বলির পাঁঠাকে যেমন ঘাস পাতা দিয়ে খাইয়ে আগলে রাখা হয় স্বার্থের জন্য, সংখ্যালঘু মানুষও ঠিক সেভাবেই ইউজ করা হয়েছে, যেটা বামেরাও করেছে, আপনারাও করছেন। ফলে এটা আমরা এর প্রতিবাদ করি এবং এটার বিরোধিতা করা হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী আপনি প্রথমে বললেন যে সংখ্যালঘুদের ভোটের উপর সরকার দাঁড়িয়ে আছে, সেই মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের রীতিমতো হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। উনি সবাইকে হুমকি দেন, এটা এটা নতুন কিছু না। উনি আইএস আইপিএস দেরকে হুমকি দেন, চাপকে চামড়া তুলে নিব, এসব আপনারা হয়তো 10 বছর পুরনো হিস্ট্রি জানেননি, এসব বলেন। এটা উনার অ্যাজ এ মানে কথাবার্তা বলার পদ্ধতি। তো এটা এটা হুমকি নয়। উনি ভয় পেয়েছেন, উনি যখন রেগে যান বা ভয় পান তখন উনি উনি অ্যাগ্রেসিভ হয়ে যান। এটা প্রমাণ করছে এই সাইকোলজিটা। আমি আপনাদেরকে, আমি যেটা বুঝেছি, মেবি আমি ভুল, এমন নয়, কিন্তু হিউম্যান সাইকো, তাকে যে যেটুকু আমরা দেখেছি বা তাকে লাস্ট 20 বছর তার পলিটিক্সের যে ওয়ে অফ পলিটিক্সটা দেখেছি, এখানে উনি যখন টেন্সড হয়ে যান, বা উনি যখন আতঙ্কিত থাকেন, কোনো বিষয় নিয়ে ওনার চাপ থাকে, তখনই উনি অ্যাগ্রেসিভ হয়ে যান, আক্রমণাত্মক হয়ে যান। এটা ওনার একটা পলিটিক্যাল একটা ওয়ে, যেভাবে তিনি বিরোধীকে ঠান্ডা করেন। তো উনি ভয় পেয়েছেন, ওনার কাছে ভয় পেয়েছেন ইন দ্য সেন্স, ওনার কাছে মেসেজ গেছে যে সংখ্যালঘু মানুষরা কিন্তু আস্তে আস্তে নিজেরা ঐক্যবদ্ধ হচ্ছে, এটাকে উনি ভাঙবেন এবং ভেঙেছেন বা ভাঙার চেষ্টা করছেন। সংখ্যালঘু ভোট হাতছাড়া হবার ভয়। অবশ্যই সংখ্যালঘু মানুষের একটা চয়েস দিয়ে দেখেন, সংখ্যালঘু মানুষদের চয়েস নেই। আর সংখ্যালঘুদের যারা লিডার আছে তারা নিজেরাই খেয়ে খেয়ে করে মরতে ব্যস্ত। মানে সংখ্যালঘুদের তো লিডার নেই। সংখ্যালঘু মানুষদের যেদিন লিডার হয়ে যাবে, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষ ছাড়া সরকার গঠন হবে। বাট সংখ্যালঘু জনগণকে এই লিডারটাকে পৌঁছাতে হবে যারা এটা সংখ্যালঘু মানুষদেরকে আশ্বাস দিতে পারবে। আমরা এলাকা ভিত্তিক নেতা হওয়া পছন্দ করি, স্বার্থ নিয়ে নেতৃত্ব দেওয়া পছন্দ করি। আমি একা নেতা হব এই মানসিকতা নিয়ে নেতৃত্ব দেওয়ার পিছনেই বিগত 50 বছরে সংখ্যালঘুদের ভালো কোনো লিডার বাংলায় জন্মায়নি বা ভারতবর্ষে জন্মায়নি। কি বলবেন, একেবারে শেষ প্রশ্ন করবো, এই সংখ্যালঘু মুসলিম মানুষদের কাছে, মানে আপনি তো সংখ্যালঘু সমাজে প্রতিনিধিত্ব করেন, কি বলবেন আপনার সমর্থক বা সংখ্যালঘু সমাজের মানুষের কাছে কি বার্তা থাকবে আপনার? দেখুন, আমি প্রতিনিধিত্ব করি না। আমি বহু পূর্ব থেকে বলেছি, এখনো বলছি, আমার কাজ করার ওয়ে অফ ওয়ার্ককে আমি ছোট করে নিয়েছি। আমি আগে প্রচুর বাইরে বাইরে জেলাতে সংগঠন করতাম, বাট কিছু পলিসিতে আমাদের রিয়েলাইজেশন হয়েছে যে এইভাবে আমরা সংখ্যালঘুদেরকে, বিগত 30 বছর এইভাবে কাজ হয়েছে, তো আমরা ভেবেছিলাম হয়তো যুগ বদলাচ্ছে, সংখ্যালঘু মানুষ আপডেট হচ্ছে, কিন্তু হয়নি, আমরা ব্যর্থ। ফলে আমি প্রতিনিধিত্ব করছি এমন কিন্তু কথা কোথাও আমার ডিমান্ড নেই। বাট হ্যাঁ, কিছু সংখ্যালঘু মানুষরা হয়তো আমাকে শোনেন বা আমার সাথে কিছু জুড়ে আছেন, তাদেরকে আমরা এসব সবসময় বলছি যে প্ল্যান তৈরি করতে হবে, প্ল্যান নিজেরা তৈরি করুন, অথবা
যারা প্ল্যান ক্রিয়েট করছেন আপনাদের হয়ে, যারা কথা বলছেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। মেবি আমার দ্বারা কোনো ভুল হতে পারে, বাট আমার লড়াইটা যদি কোথাও যদি আপনার ইন্টারেস্টের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে বা আপনার এলাকায় যদি সেরকম কোনো মানুষ থাকেন তাদের সাথে যুক্ত হন, না হলে আপনার জন্য কেউ থাকবে না।